আজ বছর তিনেক হলো বাড়ি যাই। বাড়ির জন্যে মনটা খুব অস্থির হয়েছে। আমার নাম অরুণ। বাড়িতে আমার মা, বাবা ও একমাত্র বোন খুশি রয়েছে। ওরা সবাই কেমন আছে কে জানে। চিঠি লিখলাম, চিঠির কোনো উত্তর পেলাম না। তাই ভাবলাম একবার ঘুরেই আসি। স্টেশনে পৌঁছতে প্রায় 10টা বেজে গেল। ট্রেনটা বোধহয় একটু লেট করেছে। তেঁতুলপোতা স্টেশন। ট্রেন থেকে নেমে পড়লাম। চারদিক কেমন জনশূন্য লাগলো। এতটা পথ কিভাবে যাব ভাবতেই গাটা কেমন যেন শিউরে উঠল। হঠাৎই স্টেশনের মৃদুমন্দ আলোতে যেন বাবাকে দেখতে পেলাম। অনেকদিন বাবার সঙ্গে দেখা হয়নি। আনন্দে আত্মহারা হয়ে উঠলাম। বাবাকে জিজ্ঞাসা করলাম, কেমন আছো বাবা? মা কেমন আছে? খুশি কেমন আছে? ওর পড়াশোনা কেমন চলছে? ভালো আছি বাবা, তুই কেমন আছিস? এই তো বেশ ভালোই আছি। চিঠি পাঠালাম, কোনো উত্তর করলে না। বাড়ি চল বাবা আগে, তারপর সব কথা হবে। এই বলে বাবার সঙ্গে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। হাঁটতে হাঁটতে এক সময় বাড়িতে গিয়ে পৌঁছলাম। দেখলাম মা ওখানে বসে আছে। বাড়িতে কোনো আলো জ্বলছে না। মৃদুমন্দ আলোতে বুঝতে পারলাম মায়ের পাশে খুশিও বসে আছে। আমাকে দেখতে পেয়ে ছুটে এসে জড়িয়ে ধরল। দাদা, এতদিন হয়ে গেল আর তোমার এই মনে পড়লো আমাদের কথা। তুমি যে বলেছিলে শহর থেকে আমার জন্য কানের দুল আনবে, এনেছো দাদা? হ্যাঁ রে পাগলি, তুই বলবি আর তোর দাদা এনে দেবে না? এই নে। ওকে ওটা দিয়ে মায়ের কাছে গেলাম। মাকে জিজ্ঞাসা করলাম, তোমরা সবাই অন্ধকারে বসে আছো কেন? আর বলিস না বাবা, বহুদিন হলো বাড়িতে কেরোসিন নেই। এভাবেই চাঁদের আলোতে চালাতে হচ্ছে আমাদের। এসব তুই রাখ, এতদিন পর বাড়ি এসেছিস, আগে পেট পুড়ে দুটো ভাত খা দেখি। এরপর মা ও খুশি ঘরের ভেতর চলে গেল এবং ঘর থেকে আমার জন্যে ভাত, মাছ ও কচু শাক নিয়ে এলো। মা, তোমরা খাবে না? আমরা খেয়েছি বাবা, তুই খেয়ে নে, এত পরিশ্রম করে এসেছিস। খাওয়া শেষ করে একসাথে সবাই গল্প করতে লাগলো। বাবাকে বললাম, গ্রামের সবাই কেমন আছে? চারদিকে তো নিস্তব্ধ কেন? বেশ ভালোই আছে, রাত হয়েছে তো, তাই হয়তো শুয়ে পড়েছে সবাই। তুইও শুয়ে পড়, অনেক কষ্ট করে এসেছিস। অগত্যা বাবাকে বললাম, ঠিক আছে, তোমরাও শুয়ে পড়ো। এই বলে ঘরের ভেতর শুয়ে পড়লাম গিয়ে। সকাল হতেই অরুণ চমকে উঠল। ওর পুরো শরীর কাঁপতে লাগলো। ও দেখলো একটা ভাঙা জীর্ণময় বাড়িতে একা শুয়ে আছে। আশেপাশে কেউ কোথাও নেই। চিৎকার করে ডাকলো, মা, বাবা, তোমরা কোথায়? কারো সাড়া পাওয়া গেল না। বাইরে চারদিকে কেউ কোথাও নেই। এই সকালবেলাও অরুণের মনে ভয় হতে শুরু করলো। সে কোনো রকমে উঠে চলতে লাগলো। চলতে চলতে কিছুক্ষণ পর দেখা হলো গ্রামের মুখুজ্জে জেঠুর সঙ্গে। কিরে, তুই রমেনের ছেলে অরুণ না? হ্যাঁ জেঠু। এতদিন পর এসেছিস। জানিস, তোর সঙ্গে তোর কত খোঁজ দেওয়ার চেষ্টা করেছি। তোর বাড়ির খবর দেওয়ার জন্যে তোর খোঁজ পাইনি। কেন, কি হয়েছে? তার আগে বলো তো, আমার মা, বাবা, বোন কাউকে দেখেছো কোথাও?
মুখুজ্জে জেঠু অরুণকে সব ঘটনা খুলে বলল। আজ 1 বছর হলো এই তেঁতুলপোতা গ্রামে এক মহামারী দেখা দেয়। একে একে প্রায় সবাই মারা যায়। যেখানে তোর পরিবারও ছিল, তোর মা, বাবা, বোন, কেউ আর বেঁচে নেই রে। অরুণ যেন আকাশ থেকে পড়ল। সে যেন আর বিশ্বাসই করতে পারল না কোনো কিছুই। 2 চোখ ঝাপসা হয়ে গেল। মাটিতে বসে পড়ল সে। কাল রাতে তার বাবার নিয়ে আসা, মায়ের সঙ্গে কথা বলা, মায়ের ভাত বেড়ে দেওয়া, আর যেন সে কিছু ভাবতেই পারছে না। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। গিয়ে দেখলো বাড়ির পাশে যে শিউলি গাছটি রয়েছে সেখানেই তার মা, বাবা ও বোনের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। মা বাবারা এমনই হয়, জীবন থাকতেও এমনকি মৃত্যুর পরও সন্তানের পাশে থেকে যায়। ধন্যবাদ।